রাধে রাধে বন্ধুরা, আজ আমরা জানবো হোলি বা দোলের উৎপত্তি সম্পর্কে। সারা বিশ্ব জুড়ে হোলি বা দোলের যে এত বড় উৎসব পালন করা হয় সেটা কিভাবে শুরু হলো তা তো আমাদের জানা দরকার। অনেকেই আমরা হোলি খেলি কিন্তু এর সম্বন্ধে জানি না। হোলি কি, কখন, কোথায়, কিভাবে এই উৎসব পালন করা হয় সব জানবো আমরা। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, অনেক অজানা কাহিনী জানতে পারবেন। হোলি হচ্ছে রঙের উৎসব। সারা ভারতবর্ষ বা বিশ্বজুড়ে এ এক বিশেষ স্থান রাখে। হিন্দু ধর্মের বিশেষ একটি উৎসব ফাগুন পূর্ণিমায় পালন করা হয়। উত্তরপ্রদেশে ব্রজের বৃন্দাবন, নন্দগাঁও, বর্ষানায় হোলি খুব ধুমধাম করে পালন করা হয়। বৃন্দাবনে বসন্ত পঞ্চমী মানে সরস্বতী পুজোর দিন থেকে ঠাকুরজির সাথে হোলি খেলা শুরু হয়ে যায়। ওই দিন থেকে বৃন্দাবনে প্রত্যেক মন্দিরে হোলি খেলা হয়। হোলির এক সপ্তাহ আগে থেকে বর্ষানা ও নন্দগাঁওতে হোলি খেলা হয়। বৃন্দাবনের হোলি খুব বিখ্যাত। এখানকার হোলি খুব মজাদার পদ্ধতিতে খেলা হয়। হোলি উৎসব ভগবান শ্রীকৃষ্ণের খুব পছন্দের ছিল। বর্ষানা ও নন্দগাঁও হোলি নিয়ে বেশ মজাদার কাহিনী আছে, সেটা আপনাদের আমি শোনাচ্ছি। শ্রীকৃষ্ণ বর্ষানা যেত রাধা ও গোপীদের সঙ্গে হোলি খেলবার জন্য। ওখানে শ্রীকৃষ্ণ কি করেন, রাধার সখীদের সঙ্গে বেশি করে বন্ধুত্ব করেন। রং এবং আবির রাধা ও বয়সে বড় মহিলাদের উপর ফেলতে থাকে। তখন রাধা রানীরা ঠিক করে শ্রীকৃষ্ণকে ও তার সখাদের উচিত শিক্ষা দেবে। রাধা রানী ও তার সখীরা কৃষ্ণদের বাঁশ বা লাঠি দিয়ে প্রহার করতে থাকে, আর সেই থেকেই লাঠমার হোলির প্রচলন হয়। প্রতি বছর বর্ষানা ও নন্দগাঁওতে হোলির নিমন্ত্রণ যায়, সেটা তারা অ্যাকসেপ্ট করে ও উভয়ে হোলি খেলে। পুরুষ ও মহিলারা হোলি খেলে। পুরুষরা মহিলাদের উস্কানোমূলক গান গায়, তখন মহিলারা রেগে গিয়ে পুরুষদের ওপর লাঠি মারে। পুরুষরা নিজেদের বাঁচানোর জন্য মাথার উপর ঢাল রাখে। ভারতের ব্রজ অঞ্চলে যেখানে কৃষ্ণ ছোট থেকে বড় হয়, সেখানে রাধা ও কৃষ্ণের স্বর্গীয় ভালোবাসার স্মৃতি হিসেবে দিনটিকে পালন করা হয়। ঋষি গর্গের রচিত গর্গ সংহিতায় রাধা ও কৃষ্ণের হোলির খেলার বর্ণনা পাওয়া যায়। হিন্দু পুরাণ অনুসারে কৃষ্ণ তার যৌবনে হতাশ হয়ে ভাবে উজ্জ্বল বর্ণের রাধা অন্যান্য গোপীরা তার শ্যামবর্ণের কারণে তাকে পছন্দ করবে কিনা। তখন যশোদা কৃষ্ণকে বলেন রাধার মুখমণ্ডল রং দিয়ে রাঙিয়ে দিতে। যথারীতি কৃষ্ণ করেও তাই। তারপর একে অপরকে রং দিতে থাকে, আর তখন থেকেই হোলির উৎসব শুরু হয়। আরও জানুন, অন্যদিকে হোলিকা দহন অশুভ শক্তির বিপরীতে শুভ শক্তির জয়ও নির্দেশ করে। হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে বর পেয়ে অমরত্ব লাভ করে। তখন তিনি ভাবতেন সবাই তাকেই পূজা করুক। তার পুত্র ছিল প্রহ্লাদ, আর প্রহ্লাদ ছিল বিষ্ণুর ভক্ত। এই কারণে হিরণ্যকশিপু বিভিন্নভাবে প্রহ্লাদকে মারবার চেষ্টা করে। হিরণ্যকশিপুর বোনের নাম হোলিকা। হোলিকার কাছে এমন বস্ত্র ছিল যেটা পরে আগুনে বসলেও পুড়বে না। হোলিকা ওই বস্ত্র পরে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসে, কিন্তু ওই পোশাক কি করে প্রহ্লাদের গায়ে চাপা পড়ে। হোলিকা তখন আগুনে পুড়ে মারা যায় ও প্রহ্লাদ বেঁচে যায়। হোলিকা দহন বা ন্যাড়াপোড়া উৎসব এই ঘটনাকেই নির্দেশ করে। এছাড়াও বৃন্দাবনে বিধবাদের হোলি, ফুল হোলি, লাড্ডু হোলি, জিলিপি হোলি এবং রং আবিরের হোলি তো হয়ই। ব্রজের হোলি তো সম্পূর্ণই অন্যরকম। এক এক জায়গায় এক এক দিনে এক এক রকম ভাবে হোলি পালিত হয়। এই হোলির আনন্দ নিতে ভক্তদের প্রচুর ভিড় হয়। আজি ধুমে মাচায়ে বৃন্দাবন মে, চলো খেলি, চলো খেলি, চলো খেলি হোলি কুঞ্জন মে। বৃন্দাবনে হোলির পর মথুরার কাছে দাউজি মানে বলরাম মন্দিরে হোলি খেলা হয়। টেসুর রং দেওয়া হয়। এই রং খুবই সুগন্ধযুক্ত। এখানে নারী পুরুষের গায়ের জামা ছিঁড়ে ওই জামা দিয়ে প্রহার করে। এটাই এখানকার রীতি। আর এই দেখুন কেমন, এই দেখুন প্রহার করছে কিরকম। এইখানে না আসলে এই আনন্দ উপভোগ করা যায় না। এই দেখুন কিরকম ভাবে করছে। এটাই এখানকার আনন্দ। এখানকার মেয়েরাই দেখুন, পরম্পরা এটাই চলে আসছে। আসুন সবাই মিলে বলি হ্যাপি হোলি, রাধে রাধে।